প্রায় 4,000 মোবাইল উদ্ধার করছেন। ওনারা হচ্ছে আমাদের আনোয়ারার রত্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পাশে জিনাকে দেখতে পাচ্ছেন, আমার বড় ভাই একে আজাদ ভাইয়া। উনি সবাই আপনাকে চিনেন, আবার নতুন করে চিনে দেওয়ার মতো নয়, তারপরও আমি বলছি উনি একজন প্রশাসনের লোক। একে আজাদ ভাই, আমরা ফেসবুকে আপনারা দেখেন সবসময় উনি ভালো কাজ করেন। বিশেষ করে হচ্ছে মোবাইল, এই যে মোবাইল, এই মোবাইলগুলো শখের মোবাইল যখন আপনার হারিয়ে যায়, তখন আপনার যে একটা হাত যেরকম চলে যায় সেরকম একটা অবস্থা যখন মোবাইল হারিয়ে যায়। মোবাইল না, এছাড়া আরো বিভিন্ন ধরনের উনি মানবিক কাজ সব প্রতিনিয়ত করে যাচ্ছেন। তো ভাইয়ের সাথে দেখা, তাও আবার একটা মোবাইলের বিষয় নিয়ে। তো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয় দিবেন প্রথমে? আমি বাংলাদেশ পুলিশের একজন আসলে আমাদের আনোয়ারার রত্ন, ওনারা হচ্ছে আমাদের আনোয়ারার রত্ন। আমি সবসময় বলি আমাদের আনোয়ারার যে রত্নগুলো আছে ওনাদের সাথে, ওনাদেরকে আপনারা দেখবেন। তো ভাইয়া আপনি এই প্রশাসনের জগতে কত বছর যাবেন? সৌভাগ্যবশত আজকে আমার চাকরি জীবনে 11 বছর পূর্ণ হয়েছে। আজকে আমি 2014 সালে 9 অক্টোবরে আমি যোগদান করেছিলাম। 11 বছর পূর্ণ হয়েছে। আমি ব্যাংককে ভারতে প্রদান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনি দেখি আমি ফেসবুকে দেখলাম, তো এই কাজগুলো যে আপনি করে দেন, কেমন অনুভূতি ফিল করেন আপনি? ভালো লাগা থেকে মূলত কাজগুলো ফিনান্সিয়াল বেনিফিট হবে, এই জন্য আমি মূলত কাজগুলো করি না। আমার এলাকা কিংবা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রধানত আমাদের মোবাইল হারিয়ে গেলে বিভিন্ন সামনে জিবি 6 মাস 1 বছর দিয়ে যায়, মোবাইলগুলো পাওয়া যাচ্ছে না। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতে হবে না, একটা হেল্প করা যায় কিনা। আমিও বিভিন্ন অফিসারের হেল্প নিয়ে জিডিগুলো দিয়ে ওনাদেরকে দিয়ে বা আমি নিজে মোবাইলগুলো উদ্ধার করি। উদ্ধার করার পর ওনাদের কাছে যখন ফেরত দিই, মানে ওনার মূলত একটা ভালো একটা সারপ্রাইজ হয়, খুবই খুশি হয়। এই জিনিসগুলো দেখে মূলত আমার ভালো লাগা কাজ করার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। এই যে ভালো কাজটা করতে গিয়ে কোনো রকমের মানে খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন? হয় মাঝে মধ্যে একটু একটু এটা বিড়ম্বনা করতে হয়, অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটা স্বাভাবিক, কাজ করলে এটা আমি কেয়ার তো করতে। সেই থেকে এ পর্যন্ত মানে মোটামুটি কত মোবাইল হতে পারে? কাউন্ট করতে গেলে 4,000 প্লাস আছে। 4,000। কিন্তু আমি ফেসবুকে পোস্ট করে নিয়ে 27 তো উনি কিন্তু আমাকে ক্যামেরার সামনে আসতেও চাচ্ছে না, তারপরেও বলতেছি না আপনি এই কাজটা করতেছেন, মানুষ জানুক চিনুক আপনাকে। ওনাকে অবশ্যই সবাই চিনে, তারপরেও মানে বলতেছি আমার লাইন একটু আসেন, আমার পেজ একটু আসেন। তো প্রায় 4,000 মোবাইল উদ্ধার করছেন। তো ভাইয়া আপনাকে ধন্যবাদ। আপনার এই কাজ নিশ্চয়ই চলমান থাকবে ইনশাআল্লাহ। অনেক সময় আপনাকে 3টা 4টার দিকেও মানুষ কল দিই, আজকেও একটা সব লোক দেখলাম 4টার দিকে কল দিলাম। তো ওই 4টার সময় আপনি কল ধরেন কেন? আমরা স্বাভাবিক মানুষ, রাত 2টা 3টায় কেউ কল রিসিভ করি না। ঠিক আছে, এটা আপনি বলতে ঠিক আছে। অনলাইন জগৎ তো বর্তমানে চলতেছে, ওয়াইফাই কানেক্ট করা থাকে মোবাইলের মধ্যে, মেসেঞ্জারে কেউ কল দেয়, হোয়াটসঅ্যাপে কেউ কল দেয়। আমার মূল ফোকাসটাই থাকে অনলাইনে। এখন মোবাইলে যদি রিং হয়, হ্যাঁ, আমি আসলে মানে ওটা অ্যাভয়েড করতে পারি না। আমাদের যদি কোনো 10 বছরের বাচ্চাও যদি কোনো একটা মেসেজ করে, আমি ওটা রেসপন্স না করে কখনোই থাকবো না। যখন বিজি থাকি তখন যদি না পারি ইনস্ট্যান্ট, পরবর্তীতে হলে আমি ফিডব্যাক অবশ্যই দিব, এটা যেই হোক। তো লড়বেল আপনার জন্য, আপনার এই ভালো কাজ চলমান থাকুক। আর আপনার এই ভালো কাজের উসিলাই সবাই দোয়া করবেন আমার একে আজাদ ভাইয়ের জন্য, যাতে এই ভালো কাজের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করুক এবং ওনার পরিবারের প্রশান্তি দান করুক। তো ওনার বিভিন্ন রকমের যাতে যেই উনি যে খেদমত আছেন আর কি, ওখানে যাতে উনি প্রমোশন হয়, তার জন্য সকলে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।